আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তার কাছেই পথ খুঁজতে থাকো এবং তার রাস্তায় জিহাদ করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমানতু বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই 12তম পর্বে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজার করছি, যিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাহে রমাদানের এই সময়ে উপস্থিত রেখেছেন। রহমত, বরকত, মাগফিরাতের এ মাসে আমাদেরকে ফায়দা হাসিল করার সুযোগ করে দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে জীবনের কল্যাণময় অবস্থান তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন মুত্তাকি, মুমিন, ফরেজগার বান্দা হিসেবে নিজেদেরকে পেশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আবারও আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে তাকওয়ার গুণ হিসাবে, আল্লাহকে ভয় করার গুণ হিসাবে, রমাদান মাসে সফলকাম হওয়ার গুণ হিসাবে 3টি বিষয়কে নির্দেশনা করেছেন। এর প্রথমটি হচ্ছে, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। তোমাদের সকল কাজে, সকল ইবাদতে, সকল বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেই তার কাছে সঠিক পথ তালাশ করতে থাকো, সঠিক পথ অনুসন্ধান করতে থাকো। তোমরা জীবনের পাথেও অনুসন্ধান করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেই। এবং আরেকটি গুণ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন জিহাদ করার, আল্লাহ রব্বুল আলামিনের পথে চেষ্টা, সাধনা, সংগ্রাম করার, তোমরা তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের পথে জিহাদে রত থাকো। চেষ্টায়, সংগ্রামে তোমাদের সকল কার্যক্রমকে নিয়োজিত করো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা চেষ্টা করো, সংগ্রামে রত থাকো, নিজেদের সকল কার্যক্রমকে পরিচালিত করো। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই আয়াতে আমরা 3টি বিষয়কে ধারণ করে আমাদের আজকের এই রমাদানের গুণ অর্জন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত পথে, তার হেদায়েতের পথেই আমাদেরকে তার ভয় নিয়ে তার দিন, জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে রত রাখার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।